আসসালামু আলাইকুম। তোমাদের হচ্ছে এইচএসসি একাডেমিক কোর্সের পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি ফিজিক্স ফার্স্ট পার্টে ওই চ্যাপ্টারটা আজকে পড়াবো। তো পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি এর সংজ্ঞাটা দেখো যে কোনো একটা গতিশীল বস্তু তার গতিপথে যদি একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তাহলে তার গতিটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। বলছে যে গতিপথে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে যদি নির্দিষ্ট সময় পর পর একই দিকে যদি বারবার অতিক্রম করে তাহলে এই বস্তুটার গতিটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতির পরে এখন পর্যায় কাল কাকে বলা হয়? পর্যায় কাল বলা হচ্ছে যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো একটা কোণা, এটা ধরো একটা পি কোণা, এই পি কোণাটা যদি যে সময় পরে এই বিন্দুটাকে অতিক্রম করবে, একবার অতিক্রম করার পর ঘুরে আসতে আবার যেই সময় লাগবে, ধরো টি পরিমাণ সময় লাগে, এটাকে বলা হচ্ছে পর্যায়কাল। এই বিন্দুটাকে অতিক্রম করার পরে এবং পুরো রাস্তাটা ঘুরে আসতে আবার এই বিন্দু থেকে ফিরে আসতে যতটুকু সময় লাগে, ওই যে নির্দিষ্ট সময় পর পর ওই বিন্দুটাকে অতিক্রম করে সেই নির্দিষ্ট সময়টাকে বলা হচ্ছে তোমার পর্যায়কাল। আর স্পন্দন গতি বা দোলন গতি কাকে বলা হয়? স্পন্দন গতি বা দোলন গতি হচ্ছে এই যে পর্যাবৃত্ত গতির যে পর্যায়কালটা, এই পর্যায়কালের যদি অর্ধেক সময় সে একই দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যায়, ধরো চিত্র দিয়ে বুঝাচ্ছি। দোলন গতির ক্ষেত্রে এ ধরো এইদিকে যাচ্ছে, যাওয়ার সময় সে একবার এইদিক গেল, পুরো রাস্তাটা এইদিক গেল, তারপর আবার পরের বার এই পুরো রাস্তাটা ফেরত আসলো। তো এ যাইতে সময় নিচ্ছে t/2, আসতে সময় নিচ্ছে t/2, আলটিমেটলি মোট পর্যায়কাল t। তো পর্যায়কালের অর্ধেক সময় সে এইদিকে গেছে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গেছে। তো এই টাইপের যে গতিগুলা সেগুলাকে বলা হচ্ছে তোমার স্পন্দন গতি। স্পন্দন গতির উদাহরণ হচ্ছে তোমার যেমন সরল দোলকের গতি, কম্পনশীল সুষুলাকার গতি, তারপর গিটারের তারের গতি, এগুলো হচ্ছে স্পন্দন গতির উদাহরণ। তারপরে আসো যে সরল দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশন, আমাদের মেইন জিনিস SHM দ্বারা প্রকাশ করবো আমরা সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত গতি। তো সরল সন্ধিত গতিটা কি? সরল সন্ধিত গতিটা হচ্ছে যদি কোনো বস্তুর ত্বরণ, ধরো এই একটা বস্তু, তো এই বস্তুটা একটা দুলতেছে, এই ববটা দুলতেছে, সরল দোলকের ববটা, তো এই বস্তুটার ত্বরণ A এবং এই বস্তুটার ত্বরণ যদি সরণের সাম্যাবস্থার অভিমুখে, ত্বরণ যদি সরণের সমানুপাতিক, ত্বরণটা সরণ ধরি x হচ্ছে আমার সরণ এবং এই বস্তুটার ত্বরণ হচ্ছে আমার ত্বরণ A এবং সরণ হচ্ছে x। তো যদি বলা হয়েছে যে ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, নির্দিষ্ট বিন্দুটা আসলে সাম্যাবস্থান বোঝায়, এইটা সাম্যাবস্থান, এই বস্তুটার সাম্যাবস্থান হচ্ছে এই মাঝখানের পয়েন্টটা। তো এই সাম্যাবস্থান থেকে ত্বরণটা কি হবে? সরণের সমানুপাতিক হবে এবং নির্দিষ্ট বিন্দুর অভিমুখী হবে, সর্বদা ওই বিন্দুর অভিমুখী হয়, তাহলে ওই বস্তুর গতিকে সরল দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশন বলা হয়। তাহলে এই সরল দোলকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে a সমানুপাতিক -x, এটা হচ্ছে সংজ্ঞানুসারে লিখতে পারি। যেহেতু আবার লিখতে পারি যে বল হচ্ছে আমার ত্বরণের সমানুপাতিক, তাইলে আমরা লিখতে পারি যে বল হচ্ছে তোমার এই সরণের সমানুপাতিক। আর এই নেগেটিভ চিহ্নটা ইউজ করা হয় তোমার এই যে ত্বরণ সরণের বিপরীতমুখী ক্রিয়া করে বা সাম্যাবস্থানে দিয়ে ক্রিয়া করে, তো এই দিকটা বোঝানোর জন্য, বিপরীত দিকটা বোঝানোর জন্য নেগেটিভ চিহ্ন ইউজ করা হয়। নেগেটিভ চিহ্নটা এই সাম্যাবস্থানের দিকে যে সবসময় অভিমুখী থাকে, সর্বদা এই বস্তুটা সাম্যাবস্থানের অভিমুখী থাকে। ধরো এই যে এখানে গেছে, ওর হচ্ছে টেন্ডেন্সি থাকবে সবসময় এখানে আসার, তো এখানে গেল সে আবার অটোমেটিক এখানে আসবে, আবার বস্তুটা এখানে গেছে, তো সবসময় টেন্ডেন্সি থাকবে যে এইদিকে যাওয়ার, সে গতিশীল আছে এইদিকে কিন্তু তার টেন্ডেন্সি থাকবে কি এইদিকে যাওয়ার, আবার ফেরত আসার। তো এই টেন্ডেন্সিটার জন্য বিপরীতমুখী যেহেতু দিক, তো এই জন্য নেগেটিভ চিহ্ন ইউজ করা হয়। আর এটা যদি উঠাই দিয়ে আমরা f - kx দেই, তো এইটা কিন্তু তোমার পজিটিভ একটা কনস্ট্যান্ট, এই k এর মানটা হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট, k কখনো নেগেটিভ হবে না। আর এগুলার উদাহরণ হচ্ছে তোমার SHM সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ হচ্ছে সরল দোলকের গতি, স্প্রিং এর গতি, স্থিতিস্থাপক বল, এগুলা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ। তো তারপরে সরল সন্ধিত গতির কয়েকটা সংজ্ঞা দেখো যে কম্পাঙ্ক কাকে বলা হয়। কম্পাঙ্ক হচ্ছে তোমার 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ দোলন সম্পন্ন করে, ধরো এটা 1 সেকেন্ড সময় লাগছে এতদূর যাইতে, তো পূর্ণ দোলন সম্পন্ন করছে 1 2, তারপর একটা তো 3টা, তো পূর্ণ দোলন সম্পন্ন করতে 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে ওইটার কম্পাঙ্ক বলা হবে। আর বিস্তার কি? যে সরল দোলন গতি সম্পন্ন কোন একটা কোণা সাম্যাবস্থান বা মধ্যস্থান, এই যে এটার জন্য সাম্যাবস্থান হচ্ছে এই লম্বা দাড়িটা, এই সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার বিস্তার, এই যে এইটুক দূরত্ব হচ্ছে তোমার বিস্তার সিম্পল হারমোনিক মোশনের জন্য। তো
যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে বিস্তার। আর দশা কি, যে কোনো একটা মুহূর্তে ধরো যে এই পয়েন্টে তার সরণ কত, সাম্যাবস্থান থেকে সরণ কত, এই সাম্যাবস্থান থেকে সরণ এটা বোঝাবে এক্স। তারপরে যে উপরের দিকে ভার্টিক্যাল বরাবর ওয়াই হচ্ছে তার সরণ। তারপরে এটার বেগ কত, এই পয়েন্টে বেগ কত। তো আলটিমেটলি দশা বলতে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যে কোনো একটা পার্টিকুলার সময় পরে তার অতিক্রান্ত দূরত্ব কত, তার বেগ কত, ত্বরণ কত, সবকিছু জানা বোঝায়, সবকিছু জিজ্ঞাসা করা বোঝায় যে দশা বলতে। তো তারপরে আসো যে সিম্পল হারমোনিক মোশনের অন্তরকীয় বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়েশন যেগুলা লাগবে শুধু সেগুলাই করানো হবে, বাকি সূত্রগুলো শুধুমাত্র লিখে দেওয়া হবে। ওগুলা ডিফারেন্সিয়েশন যেগুলো দরকার নাই, যে কোনো পরীক্ষায় আসে না বা কখনো বোঝার ক্ষেত্রে দরকার হয় না, অনেক বড় বড় ডিফারেন্সিয়েশন, ওগুলো কখনো করানো হবে না। তো SHM এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কি জানি যে f সমানুপাতিক -x সংজ্ঞা থেকে পাইছি। আবার f = কি লিখতে পারি, f ma -kx এটা দিতে পারি। তো a আবার কি লিখতে পারি, a লিখতে পারি তোমার dx2/dt²। এটা কি হবে আসছে, a আমরা জানি যে dv/dt, আবার তোমার v জানি dx/dt। সো আলটিমেটলি dx2/dt² এটা চলে আসে a এর মান। তো এখন m ইনটু এটা a এর মান বসাইলাম, আর এদিক -kx টা এই পাশে আনি দেই, প্লাস kx = 0। m দ্বারা উভয় পক্ষে ভাগ করি, তাহলে dx2/dt² প্লাস k/m ইনটু x = 0। আর k/m আমরা লিখতে পারি ওমেগা²। এটা কেমনে লিখতেছি সেটা পরে সূত্র দ্বারা বোঝা যাবে, যে আমরা জানি ওমেগা √k/m, এই সূত্রটা আমরা জানি। তো এখান থেকে জাস্ট k/m √ওমেগা² লিখতে পারবো। তো লিখলাম এখানে ওমেগা²। এইটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, dx2/dt² প্লাস ওমেগা²x, সরি এখানে d²x হবে, d²x/dt² প্লাস ওমেগা²x = 0। এটা হচ্ছে সরল সন্নিহিত গতির তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এটা হচ্ছে আমাদের সূত্র নাম্বার 1। আজকে আমরা 9টা সূত্র লিখবো। তো সিম্পল হারমোনিক মোশনের 9টা সূত্র আছে, তো 9টা সূত্রের মধ্যে এটা 1 নাম্বার সূত্র গেল। আর এইটার সমাধান, এর সমাধান দুইটা হইতে পারে। 2 নম্বর সূত্র যে সরণ x = a sin omega t প্লাস ডেল, আরেকটা লেখা যায় তোমার a cos omega t প্লাস ডেল phi। এর জায়গায় এখানে b ও লিখে তোমার ভিন্ন বিস্তার বোঝানোর জন্য। তো বইয়ে এইটা ট্রেডিশনাল ইউজ করছে, কারণ সব ক্ষেত্রে যে কোনো একটাকে ধরে নিতে হবে, a sin omega t প্লাস ডেল। তো এটার পরিচয় কি, পরিচয় আমরা জানবো। তো 2 নম্বর সূত্রের ক্ষেত্রে সরণ দিয়ে লিখছি x = a sin omega t প্লাস ডেল। এখানে x হচ্ছে যে সরণ বুঝাইছে, x টা তোমার হবে সাম্যাবস্থান থেকে ক্যালকুলেশন করতে ব্যবহার হয়েছে, সাম্যাবস্থান থেকে নির্ণয়। x টা আমরা সবসময় সাম্যাবস্থান থেকে মাপবো। আরেকটা জিনিস মনে রাখো, এটা গুরুত্বপূর্ণ অনেক, সাম্যাবস্থানে বেগ ম্যাক্সিমাম হবে, সাম্যাবস্থানে হবে বেগ ম্যাক্সিমাম এবং ত্বরণ হবে মিনিমাম। এই যে ধরো একটা দোলক, এটা সাম্যাবস্থান তার, আর এটা তার বিস্তার। তো এটা তোমার সাম্যাবস্থানে বেগ হবে ম্যাক্সিমাম এবং সেখানে ত্বরণটা হবে মিনিমাম। আর বিস্তারে, এই যে এটা বিস্তার, এখানে
সাম্যাবস্থানটাকে পি দ্বারা প্রকাশ করলাম আর এটাকে এস দ্বারা প্রকাশ করলাম বিস্তারে। তো সাম্যাবস্থানে মানে তোমার এখানে ধরো দিলাম পি তে, আর বিস্তারে মানে তোমার এস এ, বিস্তারকে এস দ্বারা প্রকাশ করছি। এখানে ভি হবে মিনিমাম এবং এ হবে ম্যাক্সিমাম। এই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে সাম্যাবস্থান থেকে সরণ নির্ণয়ের সময়। তো এরপরে 3 নাম্বার সূত্রে আসো। ও আরেকটা জিনিস, এখানে ওমেগা টি প্লাস ডেল যেটা আছে এটাও গুরুত্বপূর্ণ অনেক। দেখো ওমেগা টি প্লাস ডেল, এই পুরাটাকে বলা হয় তোমার দোষাকোণ। দোষাকোণ বা দোষা, ব্র্যাকেটে লিখো টি সময় পরে, টি সময় পরে দোষাকোণ বা দোষা। আর ডেল যেটা আছে এটা হচ্ছে তোমার আদি দোষা। আদি দোষা, এবং এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট কিরকম, যে আদি দোষাটা তোমার সামনে ডেল ইজ ইকুয়াল টু 0, আর বিস্তারে তোমার ডেল ইজ ইকুয়াল টু হবে পাই বাই 2। তো সাম্যাবস্থানে ডেল হচ্ছে তোমার 0 এবং বিস্তারে ডেলের মান হচ্ছে তোমার পাই বাই 2। তো এই গেল তোমার দোষা সম্পর্কিত কথা। তো ওমেগা টি প্লাস ডেল এইটা পুরাটাই কিন্তু দোষা বুঝাবে, নট ডেলটাকে শুধুমাত্র দোষা বুঝায়। ডেল হচ্ছে তোমার সবসময় আদি দোষা। কখনোই ভুলবশত যদি দোষা চায় বা দোষা কোণ চায় ডেলের মানটা কখনো বসাবা না। ডেলের মান সবসময় আদি দোষা এবং শুরুতে যেটা ছিল। এবং প্রশ্নে যদি কোনো কিছু না বলা থাকে তো তোমার ধরে নিব যে সাম্যাবস্থানে বুঝেছে এবং ডেলের মান 0 ধরে নিব সেই ক্ষেত্রে। আর যখন বলবে দোষা চাইছে তখন ওমেগা টি প্লাস ডেল বসাবো। তো এই গেল 2 নম্বর সূত্র। এরপর 3 নাম্বার দেখো বেগ। ভি ইজ ইকুয়াল টু কি লিখবো, ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, এটা জানি। আর এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি, এক্স এর আগে এ sin ওমেগা টি প্লাস ডেল, তাহলে এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল, এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল। এটা গেল টাইমের রেসপেক্টে। এখানে লিখবা যে টি এর সাপেক্ষে ভি নির্ণয়। এটা প্রশ্ন যখন টি এর সাপেক্ষে ভি নির্ণয়, টি এর মান দেওয়া থাকবে তখন আমরা ভি এর করব। আর একটা হচ্ছে স্থানের সাপেক্ষে ভি নির্ণয়, এটা হচ্ছে ওমেগা ইনটু রুট ওভার এইচ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে ভি এর আরেকটা সূত্র। এইটা হচ্ছে তোমার স্থানের সাপেক্ষে। সাম্যাবস্থান থেকে এক্স মিটার দূরে তখন যদি বেগ চায় সেই ক্ষেত্রে এটা বের করতে হবে। স্থানের সাপেক্ষে ভি নির্ণয়। এই গেল ভি এর দুইটা সূত্র। আর ভি ম্যাক্স যখন চাইবে, ভি ম্যাক্স কত হবে, ভি ম্যাক্স মানে সাম্যাবস্থানে যদি ভি ম্যাক্স চাই তো সেই ক্ষেত্রে এক্স এর মানটা হয়ে যাবে 0, যেহেতু তোমার সাম্যে হয় ভি ম্যাক্স, মানে সাম্যাবস্থানে ভি ম্যাক্স হয়। এবং সাম্যাবস্থানে কি জানি যে x ইকুয়াল টু 0, তো x ইকুয়াল টু 0 হলে কি হবে, ওমেগা ইনটু a। শুধু সাম্যাবস্থানে ভি ম্যাক্স কত, ওমেগা ইনটু a। তারপরে এখন কৌণিক বেগ, একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। এটা ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আমরা যেটা ট্রেডিশনাল সূত্র জানি, দেখো টোয়াইস পাই বাই টি জানি, আর টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ লেখা যায়। আবার দেখা যায় যে টোয়াইস পাই, এন হচ্ছে পর্যায় সংখ্যা বাই ছোট হাতের টি, এটা হচ্ছে পর্যায়কাল, টিটা পর্যায়কাল, আর ছোট হাতের টিটা হচ্ছে মোট সময়। এটা কোনো পর্যায়কাল না, মোট সময়ে এন সংখ্যক দোলন দিছে সেই ক্ষেত্রে। আর টোয়াইস পাই এফ আকারে লেখা যায় এটাকে। এফ হচ্ছে তোমার কম্পাঙ্ক, এফ হচ্ছে কম্পাঙ্ক, টি এর টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ, সো এখানে 1 বাই এফ বসাইলে টোয়াইস পাই এফ হবে। তারপরে আছে রুট ওভার কে বাই এম,
তো রুট ওভার কে বাই এমটা আমরা লিখি স্প্রিং এর জন্য। স্প্রিং এর যখন এসএসএম বা সিম্পল হারমোনিক মোশনের সূত্র আসে তখন আমরা এটা রুট ওভার কে বাই এম ইউজ করি বেশি ক্ষেত্রে। আর একটা সূত্র আছে এটার রুট ওভার জি বাই এল। রুট ওভার জি বাই এল যেটা সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে ইউজ করা হয় মোস্ট প্রবাবলি, মানে সবগুলো সূত্র সব জায়গায় ইউজ করা হয় কিন্তু বেশিরভাগ তোমার এটা সরল দোলক এবং এটা স্প্রিং ইউজ করা হয় স্প্রিং এর অঙ্কগুলোর ক্ষেত্রে। তো এই গেল তোমার ওমেগা বা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কের সূত্র। তারপরে 5 নাম্বার আসো। 5 নাম্বার সূত্র আমাদের ত্বরণ। ত্বরণ A = dv বাই dt। তো dv বাই dt যদি করি, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের আসবে মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t প্লাস ডেল, sin ওমেগা t প্লাস ডেল। এটা একটা সূত্র আসলো। আর এটা তেমনি এর মতোই লিখবো যে t এর সাপেক্ষে a নির্ণয়। এটা হচ্ছে আমাদের যেহেতু ভিতরে t আছে, সো t এর সাপেক্ষে a নির্ণয়। আর যদি আমরা স্থানের সাপেক্ষে আসি তাহলে এটাকে লিখবো তোমার মাইনাস ওমেগা স্কয়ার x। দেখো x = a sin ওমেগা t, এই a sin ওমেগা t এর বদলে x লিখলাম আর কি আমরা। তো এই জন্য মাইনাস ওমেগা স্কয়ার x, এটা হচ্ছে তোমার স্থানের সাপেক্ষে a নির্ণয়। এই গেল আমার দুইটা সূত্র। আর তেমনি এটা যেহেতু সামনে vmax হইছে তাহলে বিস্তারে কি হবে, mx হবে। বিস্তারে হবে আমার a ম্যাক্সিমাম। বিস্তারে যদি a ম্যাক্সিমাম হয় সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে কি তোমার x এর জায়গায় a হবে, তো হবে সূত্রটা ওমেগা স্কয়ার ইনটু a। তো a ম্যাক্সিমামের সূত্রটা হচ্ছে ওমেগা স্কয়ার a। এই গেল 5 নাম্বার সূত্র ত্বরণ পর্যন্ত। এরপর 6 নাম্বার সূত্রে আসা। 6 নাম্বার সূত্র হচ্ছে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল কোনটাকে বোঝায়? এই যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যে বলটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমার প্রত্যয়নী বল, যে তার সর্বদা সরণের বিপরীতমুখী, সর্বদা সরণের দিকে এবং সর্বদা সরণের সমানুপাতিক এবং দিক হচ্ছে বিপরীতমুখী। তো 6 নাম্বার দেখো প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল F = -k × x। এটা হচ্ছে আমার প্রত্যয়নী বল। আর 7 নাম্বার দেখো যে বিভব শক্তি। এই যে সিম্পল হারমোনিক মোশনের বিপরীতে এগুলা যত এই 9টা সূত্র লিখে দেব, এগুলা সবগুলা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিম্পল হারমোনিক মোশনের বিভব শক্তি EP দ্বারা প্রকাশ করা হয়। আমরা কি জানি যে কোনো একটা বল ইকুয়াল টু জানি যে mg h বা x ধরো, আবার mg এর বদলে কি লেখা যায় f * x লেখা যায়। কিন্তু যেহেতু এটা প্রত্যয়নী বল, প্রত্যয়নী বলের ক্ষেত্রে এটা হাফ হয়ে যায়, যেহেতু অর্ধেক সময় সে একদিকে যায় বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যায়। সো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে প্রত্যয়নী বলের ক্ষেত্রে তোমার বিভবের রাশিমালাটা হবে হাফ * f * x। f হচ্ছে বল আর x হচ্ছে সাম্যাবস্থান থেকে দূরত্ব। প্রথমে যেটা লিখে দিয়েছি সেটাই। তারপরে f আমরা কি লিখতে পারি স্প্রিং এর ক্ষেত্রে F = k × x লিখতে পারি। k × x তাহলে কি হবে হাফ k x²। এটা গেল আরেকটা সূত্র। দেন হাফ k x² লিখতে পারছি। তাহলে আরেকটা x এর যদি রাশিমালাটা এখানে আমরা বসাই যে হাফ k x এর জায়গায় কি লিখবো a sin ওমেগা t প্লাস ডেল, এই সূত্রটা লিখবো। তাহলে এইটার হোল স্কয়ার হবে জাস্ট, আর কিছু না। এটা গেল আমাদের বিভব শক্তি রাশিমালা। এরপরে আসো গতি শক্তি। সিম্পল হারমোনিক মোশনের গতি শক্তি রাশিমালা হচ্ছে EK। EK আমরা কি জানি নরমালি যে হাফ mv², এটা জানি না। তো হাফ mv² আগে আসলো, তারপরে v এর জায়গায় v এর রাশিমালা বসাবো। m v = কি জানি যে a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল, এইটা বসাবো আর এটা স্কয়ার করে দেব। তাহলে হাফ m a² ওমেগা তারপরে এই যে এইটা রাশিমালা আসলো। এখন এখান থেকে আমরা তো এর আগে কি লিখছিলাম একটা ওমেগা = √k/m এটা লিখছিলাম না। তো এখান থেকে দেখো যে আমরা লিখতে পারি তোমার ওমেগা² * m = k।
তো এখানে এই যে m ওমেগা স্কয়ার আসছে, এটার বদলে আমরা কি লিখে দিতে পারি যে হাফ ইনটু কে a স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, এভাবে লিখতে পারি সূত্রটা। তো এই একটা টার্ম আসলো, এই একটা টার্ম আসলো। তারপরে আবার এটাকে লেখা যায়, এটা তো সময় সাপেক্ষে টার্ম আসলো। তো সময় সাপেক্ষে এখানেও দেখো সময় সাপেক্ষে একটা টার্ম আনছি আর একটা স্থানের সাপেক্ষে। তো বিভব শক্তিকেও আমরা এখন স্থানের সাপেক্ষে টার্ম আনবো। স্থানের সাপেক্ষে টার্মটা হবে হাফ কে ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার, হাফ কে ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে আমাদের স্থানের সাপেক্ষে গতিশক্তির টার্ম। তো তোমার বিভব শক্তি, গতিশক্তি গেল। এখন 9 নাম্বার আসো, মোট শক্তি। মোট শক্তি ই দ্বারা প্রকাশ করব আমরা, ই টোটাল হবে হাফ কে a স্কয়ার। হাফ কে স্কয়ার কেন? এখানে দেখো যদি x এর জায়গায় 0 বসাই তাহলে কি হবে সাম্যাবস্থান, তাহলে সাম্যাবস্থানে তো আর গতিশক্তিটাই হবে সাম্যাবস্থানে, যেহেতু ভি ম্যাক্সিমাম মানে বেগ সর্বোচ্চ, তাহলে সাম্যাবস্থানের গতিশক্তিটাই হবে, তার জন্য মোট শক্তি। তাহলে সাম্যাবস্থানের মোট ইয়াটা হচ্ছে হাফ কে স্কয়ার, সাম্যাবস্থানের মোট শক্তিটা হচ্ছে হাফ কে স্কয়ার। সো মোট শক্তি আমরা হাফ কে স্কয়ার দ্বারা প্রকাশ করতে পারি। এইগুলো আমাদের মোট 9টা সূত্র। এখন 9টা সূত্র সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা কিছু ম্যাথ দেখব। শুধু সূত্র লিখলে তো হবে না, সূত্রের পরিচয় গেলে এখন সূত্রের অ্যাপ্লিকেশন দেখতে হবে। তো প্রথম প্রশ্নটাতে আসো, কোশ্চেন 1। কোশ্চেন 1 এ বলছে যে সর্বোচ্চ বিস্তার মানে এর মান দেওয়া আছে, আমার সর্বোচ্চ বিস্তার দেওয়া আছে 0.15 মিটার। তারপরে বলছে কম্পাঙ্ক মানে এই যে এফ এর মান দেওয়া আছে 4 হার্টজ। এটা যদি হয় তাহলে 1 নাম্বার প্রশ্ন বলছে যে ভি ম্যাক্স ইকুয়াল টু হোয়াট। 2 নাম্বার প্রশ্ন বলছে যে এ ইকুয়াল টু হোয়াট যখন x ইকুয়াল টু মানে সাম্যাবস্থান থেকে যখন সরণ হবে তোমার 0.09 মিটার, তখন a ইকুয়াল টু হোয়াট, তখন ত্বরণ কত। এটা আমাদের সেকেন্ড কোশ্চেন চাইছে। আর 3 নাম্বার প্রশ্ন চাইছে যে t ইকুয়াল টু হোয়াট, সময় কত যখন সাম্যাবস্থান থেকে, যখন x ইকুয়াল টু তোমার 0.12 মিটার, মানে সাম্যাবস্থান থেকে বস্তুটা 0.12 মিটার দূরে, তখন t এর মান কত। তো এখন সলিউশনে আসো। 1 নাম্বার সলিউশন, ভি ম্যাক্স এর সূত্র আমরা কি জানি, ভি ম্যাক্স ইকুয়াল টু আমরা জানি যে ওমেগা ইনটু এ, এটা হচ্ছে ভি ম্যাক্স এর সূত্র। তো ওমেগা ইনটু এ, এখানে ওমেগা এর মান কিন্তু দেওয়া নাই, এখানে হেয়ার দিয়ে লিখে নিবা যে তোমার এ এর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, এ 0.15, এফ এর মান 4 হার্টজ। তো এখানে যেহেতু ওমেগার মান নাই, তো ওমেগার মান বের করব টুয়াইস পাই এফ, একটা সূত্র লিখছিলাম আমরা ওমেগা এর ইনটু এ। দেখো এ এর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, এখান থেকে ভি ম্যাক্স এর মান বের করতে পারবা। তো 2 নাম্বার সলিউশনে আসো। 2 নম্বরে বলছে যে এ এর মান কত যখন x আছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো যে a এর কিন্তু দুইটা ইকুয়েশন লিখছিলাম, একটা সময় সাপেক্ষে, একটা হচ্ছে স্থানের সাপেক্ষে। এখানে স্থানের মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, সময়ের মান দেওয়া নাই। তো x এর সাপেক্ষে a এর সমীকরণ যেটা সেটা আমরা লিখবো। তো এর সমীকরণ ছিল মাইনাস ওমেগা স্কয়ার ইনটু x। এই যে এইখানকে x এর মান তোমার দেওয়া আছে 0.09 মিটার, এই 0.09 মিটার বসাবা, আর ওমেগা এর মান এই যে এখান থেকে পাইছো টুয়াইস পাই f, এখান থেকে পাইছো, এখানে বসাবা, তাহলে এর মানটা পাই যাবা। তারপর 3 নাম্বার আসো। 3 নাম্বার বলছে t ইকুয়াল টু হোয়াট, মানে সময় সাপেক্ষে বলছে যখন x এর মান এত, তার মানে আমার স্থান দেওয়া আছে, x এর সমীকরণ দেওয়া আছে, x এর মান দেওয়া আছে এবং t এর মান দিয়েছে। তো আমরা x এর সমীকরণটা কি জানি, যে সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার সমাধানটা আমরা জানি x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল, এটা জানি। তো এখানে x এর মান তোমার দেওয়া আছে 0.12, a এর মান দেওয়া আছে 0.15, আর sin ওমেগা এর মান পাবা টুয়াইস পাই f এর মান 4, টুয়াইস পাই f ইনটু t, আর ডেল এর মান 0। ডেল এর মান 0 কেন, কারণ এখানে প্রশ্নের আদি অবস্থানের কথা বলে নাই, যদি না বলে তাহলে বাই ডিফল্ট আমরা 0 ধরে নিব, এটা বলা হয়েছিল। তো তারপরে দেখো এটা যে সলিউশন করবা, কিন্তু সলিউশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, এই যে ভিতরে যে সাইনের ভিতরে যে কোণের মানটা, সেটা অবশ্যই রেডিয়ানে, অবশ্যই কি হবে RADIAN, অবশ্যই রেডিয়ান এককে হবে।
তো যখন তোমরা এই যে 12 কে 0.5 0.12 কে 0.15 দ্বারা ভাগ করো, ভাগ করে যে মানটা পাবা, মান দিয়ে যখন ইনভার্স করবা, সাইন ইনভার্স করবা, তো ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে, রেডিয়ান মোডে নিয়ে যায় দেন এই মানটা বের করবা। তারপরে হচ্ছে এই পাশ থেকে যখন টোয়াইস পাই মানে 8 পাই টি হবে, তো 8 পাই টিটা দেন এখান থেকে টি এর মানটা তোমরা বের করবা। আর এখানে যখন সাইন ইনভার্স করবা মানটাকে, তখন অবশ্যই কোণের মানটা বের করার সময় রেডিয়ান মোডে নিয়ে যাবা, কোনটা রেডিয়ান মোডে অবশ্যই বের করবা। এইভাবে তোমরা টি এর মানটা এখান থেকে পাই যাবা। কোশ্চেন 2 তে বলছে আমাদের যে x ইকুয়াল টু যদি 7 sin 0.5 পাই টি 0.5 পাই টি হয়, তাহলে কোণাটি কতক্ষণ পরে সাম্য থেকে বিস্তারে যাবে। বলছে যে কোণাটি কতক্ষণ পরে, মানে সময় এসে কতক্ষণ পরে সাম্য থেকে বিস্তারে যাবে। তো এখানে যে ইকুয়েশনটা আমার দেওয়া আছে, এখান থেকে আমরা ওমেগা এর মান বের করতে পারি। ধরো এখানে সলিউশনে আসো, এখানে ডেল এর মান দেওয়া আছে 0 আর ওমেগা টি সমান সমান লিখতে পারি 0.5 পাই টি। এটা কিসের সাথে তুলনা করব, x a sin ওমেগা টি প্লাস ডেল, এটার সাথে তুলনা করে দেখলাম ডেল এর মান 0 আর ওমেগা টি এর মান হচ্ছে 0.5 পাই টি এর সমান। তো টি টি কাটা গেল, ওমেগা এর মান কত হলো 0.5 পাই। এই মানটা বের হওয়ার পরে দেন তোমাকে হচ্ছে x a sin ওমেগা টি প্লাস ডেল এই ইকুয়েশনটা লিখবা। লেখার পরে দেখো বলছে কি প্রশ্নে যে কোণাটি কতক্ষণ পরে, আমাকে টি এর মান চাইছে, কতক্ষণ পরে সাম্য থেকে বিস্তারে যাবে। আর আমি যখন সূত্র বলছিলাম তখন x এর মানটা কি বলছিলাম, x হচ্ছে আমাদের সরণ যা সাম্য থেকে হিসাব হয়, সাম্য থেকে হিসাব হয়, ঠিক আছে। তো x এর মানটা কি সাম্য থেকে সমান হিসাব। তো এখানে বলছে যে কোথায় যাবে, যে সাম্য থেকে সে বিস্তারে যাবে, তার মানে তার আলটিমেট সরণ কত হচ্ছে বিস্তার পর্যন্ত a, এই পাশে হচ্ছে a, এই পাশে সূত্রের মতো লিখে দিলাম 0 আর ওমেগার মানটা বসাই দেই 0.5 পাই টি প্লাস 0। এখন a কাটা গেল, a কাটা যায় কি হবে 1 হবে, 1 ইনটু sin আগের মতো লিখলাম 0.5 পাই টি। তাহলে sin ইনভার্স 1 করলে কি হবে, রেডিয়ান মোডে, রেডিয়ান মোডে নিলে তোমার পাই বাই 2 মান আসবে। sin ইনভার্স 1 এর মান 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রিতে তো রাখা যাবে না, অবশ্যই কোনটা কি হইতে হবে, রেডিয়ানে হইতে হবে, কারণ ভিতরে যে এককগুলো এই ওমেগা টি প্লাস ডেল, এই এককটা হচ্ছে রেডিয়ান এককে সূত্রের। তারপর লিখলাম 0.5 পাই ইনটু টি, এখান থেকে তোমার টি এর মানটা পাবা 1 সেকেন্ড। এই হলো তোমার টি এর মান বের করা। তারপরে দেখো এখানে যদি পর্যায়কাল বের করতে দিত, তাহলে ওমেগা তুমি পাইছিলা 0.5 পাই আর টি ইজ ইকুয়াল টু লিখতে হবে টুয়াইস পাই বাই টি, এভাবে লিখে তারপর 0.5 পাই, এখান থেকে টি এর মান বের করতে ইজিলি, যে কোনো থেকে যে কোনো জায়গায় যেতে পারবা। তারপরে দেখো 3 নাম্বার প্রশ্ন, কোশ্চেন 3 তে বলছে ভর দেওয়া আছে 0.5 কেজি, ভর দেওয়া আছে 0.5 কেজি এবং ভি দেওয়া আছে তোমার 0.3 মিটার পার সেকেন্ড, 0.3 মিটার পার সেকেন্ড। যখন সে সাম্য থেকে যাত্রা করে, বলছে 1 সেকেন্ড পরে তোমার কাইনেটিক এনার্জি চাইছে 1 নাম্বার, আর 2 নাম্বার চাইছে আমাদের যে টোটাল এনার্জি, টোটাল ইজ ইকুয়াল টু হোয়াট। তো দুইটা মান আমার এখানে চাইছে, তোমার এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে। যখন সে সাম্য অবস্থানে ছিল, সাম্য অবস্থানে তার ভি এর সাম্য অবস্থান থেকে যখন সে 1 সেকেন্ড পরে, সাম্য অবস্থান থেকে যখন সে যাত্রা করে 1 সেকেন্ডে পৌঁছায়, তখন তার বেগের মান দেওয়া আছে। সাম্য অবস্থান থেকে 1 সেকেন্ড পরে, আচ্ছা সে সাম্য অবস্থান থেকে যাত্রা করে 1 সেকেন্ড পরে, ভি ইজ ইকুয়াল টু 0.3 মিটার পার, লাইনটা এরকম হবে যে যখন সে সাম্য অবস্থান থেকে যাত্রা করে 1 সেকেন্ড হয়, তখন তার বেগটা হয় 0.3 মিটার পার সেকেন্ড, এটা বলা আছে।
তাহলে তার কাইনেটিক এনার্জি এবং টোটাল এনার্জি কত হবে? তো সলিউশনে আসো, আমরা কাইনেটিক এনার্জি কি জানতাম, ই কে, এক নম্বর সলিউশন হাফ এম ভি স্কয়ার। এখানে এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, জাস্ট সিম্পলি ইয়া বসাইলে এখানে এম হাফ এম ভি স্কয়ার দিয়া ই কে এর মান বের করতে যাবা। এখন 2 নম্বরে আসো, যে টোটাল ই বের করতে বলছে, ই টোটাল। এন্ড ই টোটালের সূত্র আমরা কি জানি, হাফ কে এ স্কয়ার। এখানে কিন্তু এ এর মান দেওয়া নাই, তো এ এর মান দেওয়া নাই, তাহলে এর মান আমাদের বের করতে হবে। এর মান আমরা কিভাবে বের করতে পারি, দেখো যেহেতু ভি দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল, এই ইকুয়েশনটা আমরা জানি, এই ইকুয়েশনটা জানি। আর এখানে তোমার ভি এর মান দেওয়া আছে 0.3, আর এ এর মানটা আমি জানি না, এই এ ইকুয়াল টু হোয়াট বের করব। আর এই ওমেগা এর মানটা আমরা কিভাবে বের করব, দেখো ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি দিয়ে। আরেকটা কথা আমি লিখতে ভুলে গেছিলাম, টি এর মান দেওয়া ছিল তোমার 6 সেকেন্ড, পর্যায়কাল দেওয়া ছিল আর কি। তো পর্যায়কাল দেওয়া থাকলে তাহলে তুমি ওমেগা বের করতে পারতেছো, তারপর ওমেগা থেকে কোসের ভিতরে ওমেগা তুমি বের করতে পারবা। আর এখানে টি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, টি এর মানও দেওয়া আছে। আর ডেল্টার মান তো বাই ডিফল্ট 0 ধরতে হবে। তাহলে তুমি সবগুলোর মান জানো, এখান থেকে এ এর মান বের করতে পারবা। এ এর মান বের করে এখানে ইনপুট দিবা। আরেকটা এখানে কে এর মান তুমি জানো না, তো কে এর মান তোমার জানার জন্য দিবা যে এখানে তুমি এ এর মান জানলা এখান থেকে। আর কে এর মান যখন জানো না, কে ইজ ইকুয়াল টু হোয়াট দাও, টি ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটা কই থেকে আসে সেটাকে দেখে, যে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম, টুয়াইস পাই বাই টি, আবার রুট ওভার কি লিখতে পারতাম, রুট ওভার কে বাই এম, এই সূত্র লিখতে পারতাম না। তাহলে এই দুটো ইকুয়াল ধরে যদি আমরা ইয়া করি, সলভ করি, তাহলে তোমার কি আসে, যে আসলে টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই, এই এমটা উপরে চলে যাবে, রুট ওভার এম বাই কে, এই সূত্রটা চলে আসে না। তো এই সূত্রটাতে অ্যাপ্লাই করব। আমরা টি এর মান দেওয়া আছে এইদিকে 6 সেকেন্ড, টুয়াইস পাই এম এর মান জানি, এখান থেকে আমরা কে এর মান বের করব, কে ইকুয়াল টু হোয়াট। তো এই যে কে এর মান পাইলাম, এ এর মান পাইলাম, বসাই দিলে ই টোটাল পাবো। এখন প্রশ্ন আসতে পারে এখানে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির মান বের করতে বলতে পারে। তো বিভব শক্তি কি হবে, সিম্পলি যে ই টোটাল থেকে ই কেটা বিয়োগ করবা। ই টোটাল থেকে ই কে যদি বিয়োগ করো, তাহলে তুমি হচ্ছে এটার মান বের করতে পারবা। তো এই গেল তোমার সিম্পল হারমোনিক মোশন সম্পর্কিত সবগুলো সূত্র।